আসসালামু আলাইকুম। ফারহানাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যেভাবে পারফেক্ট মুরগি দিয়ে খিচুড়ি রান্না করি, নরম খিচুড়ি, তো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর একদম সিম্পল ইজি রেসিপি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি যেভাবে সহজভাবে রান্না করি। তো এখানে এই যে অনেকটা পেঁয়াজ নিয়ে নিছি, একটু পেঁয়াজ বেশি লাগে খিচুড়িতে। তো এই যে মাংস রান্না করব, তো সেজন্য আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিছি। তার মধ্যে যে আদা বাটা দিয়ে দিছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিছি 1 টেবিল চামচ, আর জিরা বাটাও দিয়ে দিছি 1 টেবিল চামচের কম আর কি, 1 টেবিল চামচ। তো এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটু শুকনো মশলাগুলো দিব। তো সেজন্য যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম, আর তার মধ্যে যে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, একটু 1/2 চা চামচ মরিচ গুঁড়ো আমি একটু কমই দিছি, কারণ ঝাল একটু কমই দিব। আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি 1/2 চামচ। আর এখানে যে গরম মশলা দিয়ে দিছি, দারচিনি, এলাচ, 4 টুকরা এলাচ, 3 টুকরা দারচিনি, আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিয়ে মাংসটা দিয়ে দিছি। তো এভাবে আসলে মুরগির মাংস কষাইলে খুব ভালো লাগে। এমনি রান্নার জন্য এভাবে আমি রান্না করি, তো আজকে খিচুড়িতে দিব। প্রথমে মাংসটা কষাই নিয়ে তারপর আমি খিচুড়িতে মিশাই। তো এই যে আমি সুন্দর করে মাংসটা কষায় নিচ্ছি। তো আজকে আর খিচুড়িতে আলু দিইনি, শুধু মাংস দিয়েই রান্না করছি, আলু দিলে আসলে ভালো লাগে। তো মাংসটা যখন আমার কষানো হয়ে গেছে, তা আমি এখানে আরও 1 কাপের মতো পেঁয়াজ ভেজে নিয়ে, হালকা বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে যে গরম মশলা দিয়ে দিছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আর এখানে যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ জিরা বাটা, 2টা বড় সাইজের তেজপাতাও দিছি। তো এগুলো দিয়ে এই যে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে যে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব 1/2 চামচ করে করে, আর একটু মাংসের মশলা, রাঁধুনি মাংসের মশলা, আর 1/2 চামচের কম একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি। যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করব খিচুড়িটা, তো এই যে এখানে 1 মুঠের মতো কাঁচামরিচও দিয়ে দিছি। এই জন্য আমি মরিচের গুঁড়াটা কম দিছি, নাহলে অতিরিক্ত বেশি ঝাল হয়ে যাবে। এই যে মশলাটা সুন্দর করে কষায় নিয়ে আমি এখানে পোলাও চালটা দিয়ে রান্না করছি। পোলাও চাল দিয়ে আসলে খিচুড়ি রান্না করলে খুব মজা লাগে। তো চাল আর ডাল এই যে আমি পরিমাণ মতো দিয়ে দিছি, আর এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর বারে বারে একটু নাড়তে হবে, নাহলে তলে লেগে যায়। তো আমার ওদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, আর এই যে খিচুড়িটা কিন্তু এই যে প্রায় রেডি হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিলাম আমি, দিয়ে তারপর গিয়ে যে খিচুড়িটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। তো এই যে মাখা মাখা হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাংসগুলো সুন্দর মতো মিশিয়ে দিছি। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু আসলে খুব মজা লাগে, আমি খুব ঝটপট এভাবে রান্না করি। আর ইফতারিতে আসলে খিচুড়িটা খুব ভালোই লাগে খেতে, নরম নরম খিচুড়ি। ইফতারের আইটেমের সাথে সাইড আইটেম হিসেবে ভালোই লাগে খিচুড়িটা খেতে। আর যদি মাংস দিয়ে রান্না করা হয় তাহলে তো আরও মজা হয়। এই যে আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, নরম নরম, অনেক সুন্দর হয়েছে। তো যখন এই পর্যায়ে যে হয়ে আসবে, তখন আমি 2 চা চামচ ঘি দিয়ে দিছি। একটু ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল যখন ঘিটা দিয়েছিলাম, খাঁটি ঘি এটা। তো এই যে আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। আমি ঘিটা দিয়ে মিশিয়ে 5 মিনিট ঢেকে রেখে দিলে আমার খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টভাবে কমপ্লিট। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন। যে আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছিল। তো চেষ্টা করছি সহজভাবে আপনাদের যেভাবে আমি রান্না করি সেভাবে দেখানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। সবাই ভালো থাকেন, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আর ইফতারির টাইমে এটা আসলে খেতে খুব ভালো লাগে, বাসায় অবশ্যই একবার হলেও সবাই ট্রাই করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।